ওম শ্রী গুরুজয়। চুরি করা মহাপাপ সর্বশাস্ত্রে কয়। চুরি করায় পুণ্য হয়, তাও মিথ্যা নয়। চুরি করা মহাপাপ, এ কথা সকলেই জানে। কিন্তু সেই চুরি যদি শ্রীকৃষ্ণের জন্য হয়, তবে তাহাতে পাপ না হইয়া পুণ্যই হয়। ভক্তের মনে যদি এরূপ ভাব থাকে যে এই বস্তু শ্রীকৃষ্ণকে দিলে তিনি প্রীতি লাভ করিবেন, এবং ভক্তের যদি অর্থ দ্বারাই বস্তু সংগ্রহ করার ক্ষমতা না থাকে, তবে চুরি করিয়া শ্রীকৃষ্ণের সেবায় তাহা দিলে পাপ হইবে না, হইবে পুণ্য। শ্রীকৃষ্ণকে নিবেদন করিয়া আমি প্রসাদ খাইব, এইরূপ ভাব মনে থাকিলেও পাপ হইবে। আমি প্রসাদের কণিকা মাত্র মুখে দিয়া বাকি সব অন্যান্য ভক্তদের বিলাইয়া দিব, এইরূপ ভাব থাকিলে সে চুরিতে অপরাধ বা পাপ হইবে না। নিজের মনকে আগে ভালোরূপ পরীক্ষা করিয়া নিতে হইবে। বাস্তবিক এই চুরিতে নিজের কোনো স্বার্থ আছে কিনা। শ্রীকৃষ্ণের সুখের জন্য আমি চুরি করিয়া যদি শাস্তি ভোগ করি, যদি নির্যাতন সহ্য করি, যদি নরকেও যাই, তবে তাহাতেও আমার দুঃখ নাই। আমি চাই শুধু শ্রীকৃষ্ণের সুখ। এইভাবে শ্রীকৃষ্ণের বাল্য সখাগণ তাহাকে অনেক বস্তু চুরি করিয়া আনিয়া খাওয়াইয়াছিলেন। এইরূপ চুরিতে পাপ না হইয়া পুণ্য হয়। একবার মহারাষ্ট্র প্রদেশে ভীষণ মহামারী আরম্ভ হয়। সেই মহামারীতে বহু লোক গ্রাম ছাড়িয়া পলায়ন করে, বহু লোক মৃত্যু মুখে পতিত হয়। একটি ব্রাহ্মণ পরিবারের 5 জন লোকের মধ্যে মাত্র 3 বছরের শিশু জীবিত ছিল। শিশুটি একাকী এক গৃহের মধ্যে রোদন করে। গ্রামে আর কোনো লোক ছিল না। একজন মুসলমান পথ দিয়া যাইতেছিলেন। সে বালকের রোদন শুনিয়া তাহাকে নিজ বাড়িতে নিয়ে যায়। বালকটি সেখানে বড় হয়। তাহার নাম রাখা হয় খুরশেদ। এখন সে মুসলমান। সেইভাবেই অন্যান্য মুসলমান ছেলেদের সঙ্গে চলাফেরা করে। তাহার আশ্রয়দাতা মুসলমানটি ছিল একজন কুখ্যাত চোর। সে বালকটিকে লেখাপড়া না শেখাইয়া চুরিবিদ্যায় শিক্ষা দিয়েছিল। ক্রমে খুরশেদ এই সন্তানটিকে একটা দক্ষ চোরে পরিণত করিল। খুরশেদ যখন যুবক, চুরি করিয়া যাহা কিছু পায় তাহা মনিবের কাছে দেয়। কোনদিন চুরি করিতে না গেলে মনিব তাহাকে অত্যন্ত গালাগালি করে। ক্রোধের বশে 2-1 দিন প্রহারও করিয়া থাকে। এইরূপ নির্যাতনের মধ্যে তাহার দিন যায়। মনিবের স্ত্রী খুরশেদকে খুব স্নেহ করিত। একদিন সে তাহাকে গোপনে ডাকিয়া বলিল, খুরশেদ, তুমি আমার ছেলে নও, তুমি এক হিন্দুর ছেলে। 3 বছর বয়সের সময় তোমাকে নিরাশ্রয় রোদন করিতে দেখিয়া আমার স্বামী তোমাকে চুরি করিয়া নিয়ে আসে। এখন তুমি যুবক, কেন আর এ নির্যাতন সহ্য করো? এখন তোমার পথ তুমি দেখে নাও। খুরশেদ শুনিয়া বিস্মিত হইয়া জিজ্ঞেস করিল, তবে আমার বাবা মা এনারা কোথায়? আমাদের বাড়ি ঘরই বা কোথায়? স্ত্রীলোকটি বলিল, তোমার বাবা মা মহামারীতে মারা গিয়াছেন। এই গ্রামের পরে আরেকটি গ্রাম আছে, তাহার পরেই তোমাদের গ্রাম। সেখানে গিয়া খোঁজ করিয়ে দেখতে পারো। মনিব পত্নীর কথা শুনিয়া খুরশেদ তাহাকে সালাম জানাইয়া তখনই গৃহ ত্যাগ করিল। খুঁজিয়া খুঁজিয়া আসিল নিজ গ্রামে। সেখানে আত্মপরিচয় গোপন করিয়া নিজ পিতার নাম বাড়ি জানিয়া নিল। খুরশেদের পিতা ওই গ্রামে একজন সৎ ব্রাহ্মণ ছিলেন। তাহার বাড়ি ঘর এবং জায়গা জমিও ছিল বিস্তর।
মহামারীর পর পিতার এক আত্মীয় আসিয়া সে সকল দখল করিয়া বসিয়া আছে। খুরশেদ সকলে শুনিল। একবার চোখের জল ফেলিতে ফেলিতে নিজ বাড়ি আসিয়া দেখিল, যাহা শুনিয়াছে তাহা সকলই সত্য। সে মনে মনে বলিল, আমি আর অর্থবিত্ত চাই না, আর চাইলেই বা কে আমাকে দেবে? আমি যে শ্লেচ্ছ, যেভাবেই হোক এই শ্লেচ্ছত্ব দূর করিতেই হইবে। এইরূপ সংকল্প করিয়া খুরশেদ বাহির হইল তীর্থ ভ্রমণে। ভারতের সকল তীর্থ পায়ে হাঁটিয়া পর্যটন করিল। আর্যাবত্য ও দাক্ষিণাত্যের সকল তীর্থস্থান ঘুরিয়া অবশেষে আসিল কুরুক্ষেত্রে। খুরশেদ 2 দিন পর্যন্ত উপবাসী, একাকী ব্রহ্ম সরোবরের তীর ধরিয়া হাঁটে। কোনোখানে কিছু খাদ্য জোটে কিনা অন্বেষণ করে। শরীর তার বড়ই কাতর, দেহের গৌর বর্ণে কালো ছায়া পড়িয়াছে। দাড়ি গোফে মুখ ঢাকা, মাথার চুলে জটা ধরিয়াছে। পরিধানে ময়লা জীর্ণ বস্ত্র, শরীর কঙ্কালসার। কিছু দূর হাঁটিয়া আর চলিতে পারে না। ক্ষুধা তৃষ্ণায় প্রাণ অষ্টাগত। সরোবরের কাছে গিয়া এক অঞ্জলি জল পান করিল। তারপর এক বৃক্ষ ছায়া একটু বিশ্রাম নিল। পেট জ্বলিতেছে, বেলা দ্বীপ্রহর। সরোবরের তীরে অনেক আম গাছ, আমগুলি এখনো কাঁচা। আবার উঠিয়া হাঁটিতে লাগিল। কিছু দূর অগ্রসর হইয়া একখানা মাটির ঘর দেখিতে পাইল। ঘরের বারান্দায় একজন প্রাচীন বৈষ্ণব করতাল বাজাইয়া নাম কীর্তন করছিলেন। খুরশেদ আস্তে আস্তে সেখানে গেল। বৈষ্ণবটির নাম সিদ্ধদাস বাবাজি। দাড়ি গোঁফ চুল সব পাকা, মুখে তার অপূর্ব দীপ্তি। নয়ন মুদিয়া ভাবে বিভোর হইয়া কীর্তন করিতেছেন। খুরশেদ নিঃশব্দে কিছু দূরে দাঁড়াইয়া রহিল। কীর্তন শেষ হইলে বাবাজি নয়ন মেলিয়া খুরশেদকে দেখতে পাইলেন। তিনি খুরশেদকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? কোথা হইতে আসিয়াছ? খুরশেদ বলিলেন, আমি একজন ভবঘুরে, পিতৃমাতৃহীন। বাবাজি, আজ 2 দিন আমি উপবাসী। বাবাজি বলিলেন, তবে তুমি আমার অতিথি। আমার ঠাকুর আজ তোমাকে এখানে আনিয়াছেন। অন্ন প্রসাদ আছে, এসো আমরা 2 জনে ভাগ করিয়া খাই। বাবাজি, আমি যে মুসলমান, আমাকে আপনি প্রসাদ দিবেন? বাবাজি হাসিয়া বলিলেন, অতিথি দেবতা, ইহা আমাদের শাস্ত্রের কথা। শাস্ত্রে এই কথা বলেনি যে হিন্দু অতিথি দেবতা আর মুসলমান অতিথি দানব। শাস্ত্রে বলেছেন অতিথি মাত্রেই দেবতা। প্রসাদ খাইতে তোমার আপত্তি নাই তো? খুরশেদ বলিল, ভগবানের প্রসাদ পাইলে আমি ধন্য হইব, তাতে আবার আপত্তি থাকিবে কেন? বাবাজি বলিলেন, তবে তাড়াতাড়ি স্নান করিয়া আসো। খুরশেদ 2 দিন উপবাসের পর আজ পেট ভরিয়া প্রসাদ ভোজন করিল। তারপর এক বৃক্ষতলায় দেহখানি এলাইয়া দিয়া ঘুমাইয়া পড়িল। বেলা শেষে উঠিয়া বাবাজির নিকট গিয়া তাহার 2 চরণের উপর মাথা রাখিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, বাবাজি, আমাকে আপনার শ্রীচরণে আশ্রয় দিন। আমি ছিলাম ব্রাহ্মণের ছেলে। মহামারীতে পিতামাতা সকলেই মারা যায়। তখন আমি 3 বছরের শিশু। এক মুসলমান আমাকে চুরি করিয়া নিয়া মুসলমান করে। আমাকে লেখাপড়া কিচ্ছু শেখায়নি, শুধু চুরি শিখাইয়াছিল। সকল জানিয়া আমি সে স্থান ত্যাগ করি। তারপর এই শ্লেচ্ছত্ব দূর করিবার জন্য তীর্থে তীর্থে ভ্রমণ করি। বহু তীর্থের জলে স্নান করিলাম, কিন্তু আমার শ্লেচ্ছত্ব বুঝি এখনো যায় নাই। আপনি আমার শ্লেচ্ছত্ব দূর করুন। বাবাজি খুরশেদকে বলিলেন, বৎস, তুমি এত তীর্থ অবগাহন করিয়াছ, তোমার আর শ্লেচ্ছত্ব কিভাবে থাকে? তোমার আর শ্লেচ্ছত্ব নাই, তুমি কৃষ্ণ নাম জপ করো। পরদিন বাবাজি নাপিত ডাকাইয়া খুরশেদের মস্তক মুন্ডন করাইলেন। তাহাকে ডোর, কৌপিন, তুলসীর মালা দিয়া বৈষ্ণব সাজাইয়া দীক্ষা দিলেন। কৃষ্ণ নাম জপ করা, লেখাপড়া শিক্ষা
এবং ভিক্ষা করা তাহার কার্য নির্দিষ্ট হইল। গুরু তাহার নাম দিলেন কানুদাস। কানুদাস অত্যন্ত গুরুভক্ত, প্রাণপণে গুরু সেবা করে, গুরুর আদেশ পালন করে। গুরু তাহাকে লেখাপড়া শিখাইলেন, শাস্ত্র অধ্যয়ন করাইলেন, পূজা অর্চনা সকলই তাহাকে শেখাইলেন। কয়েক বৎসরের মধ্যে দক্ষ চোর খুরশেদ পরম বৈষ্ণব মহা সাধুতে পরিণত হইল। অগ্নির সঙ্গে থাকিয়া অঙ্গার দীপ্তিমান। গুরুদেব বৃদ্ধ হয়েছেন, তিনি কানুদাসের ওপর শ্রীকৃষ্ণ বলরামের সেবা পূজার ভার দিলেন। কানু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে কর্তব্য পালন করিতে লাগিল। গুরু সিদ্ধদাস কানুর প্রতি প্রসন্ন হইয়া আশীর্বাদ করিলেন, কানু তোমার ভক্তি লাভ হোক। এই যে আমার শ্রীকৃষ্ণ বলরাম, তাহারা তোমার সখা, সখা ভেবে তাহাদের সেবা করিও, তাহারা তোমাদের কৃপা করিবেন। গুরুদেবের আশীর্বাদী শ্রবণ করিয়া কানুদাসের সুন্দর চোখ দুইটি আনন্দে অশ্রুতে পূর্ণ হইল। গুরুদেবের পায়ে পড়িয়া কানু বলিল, বাবা, আপনি আমাকে পুনর্জন্ম দান করিয়াছেন, আপনার অপার মহিমা। বৃদ্ধ সিদ্ধদাস বলিল, বৎস, তোমাকে যেই রূপ শিক্ষা দিয়াছি সেই রূপই চলিও। আমি আর বেশি দিন স্থূলদেহে থাকিব না, আমার মহাযাত্রার সময় নিকটবর্তী। শেষের কথা কয়টি শুনিয়া কানুদাসের মস্তকে যেন বজ্রাঘাত হইল। সে গুরুর চরণ ধরিয়া রোদন করিতে করিতে বলিল, তবে আমি কোথায় যাইব বাবা, আমার তো আর কেহ আশ্রয়দাতা নাই। গুরুদেব বলিলেন, কেন? এই যে শ্রীকৃষ্ণ বলরাম, উহারাই তোমার আশ্রয়দাতা। ওদের যদি মনে প্রাণে ভালোবাসিতে পারো, তবে তোমার সখারাই তোমার সঙ্গী হইবে। আর আমি স্থূল দেহে বর্তমান না থাকিয়াও সূক্ষ্ম দেহে তোমার কাছেই থাকিব। তুমি সংসার ত্যাগী বৈষ্ণব, এ কথা মনে রাখিবে। স্ত্রীলোকের সঙ্গ করিবে না, স্ত্রীলোকের মুখের দিকে চাহিবে না। বৎস, সংসারী লোকেরা যদি পথভ্রষ্ট হইয়া ব্যভিচারও করে, তবে শ্রী ভগবান তাহাদের ক্ষমা করেন। কিন্তু বৈরাগী সন্ন্যাসীরা ঐরূপ কার্য করিলে শ্রী ভগবান তাহাদের ক্ষমা করেন না। তাহারা 3 জন্মেও আর পূর্বস্থানে আসিতে পারে না। কানু, আমার এই শেষ কথা কয়টি সর্বদা মনে রাখিবে। সাধন ভজন যারা করে, তাহাদের পথভ্রষ্ট করিবার জন্য দেবতারাও স্বর্গের অপ্সরা পাঠান। এ সম্বন্ধে খুব সাবধান। এই উপদেশ দানের কয়েকদিন পরেই সিদ্ধদাস বাবাজি অপ্রকট হইলেন। গুরুদেবের অন্তর্ধানে ভক্ত কানু বড়ই মর্মাহত হইল। তথাপি গুরুর নির্দেশিত পথে নিষ্ঠার সঙ্গে সাধন ভজন করিবার আর কোনো ত্রুটি ছিল না। সে ভোরে উঠিয়া স্নান করে মঙ্গল আরতি, বাল্যভোগ নিবেদন প্রভৃতি কার্য শেষ করিয়া ভিক্ষায় বাহির হয়। দুপুরবেলা নিজ হাতে শ্রীকৃষ্ণ বলরামকে অন্নভোগ দিয়া সেই প্রসাদ গ্রহণ করে। বৈকালে শাস্ত্রপাঠ, জপ, ধ্যান, সন্ধ্যায় আরতি, বৈকালী পুনরায় জপ, ধ্যান, কীর্তনাদি করে। শ্রীকৃষ্ণ ও বলরাম সখাদের সঙ্গে কথা বলে, ভাবে আমি একাকী নই, আমার সখারাই তো আমার সাথী। ক্রমেই সখাদের প্রতি তাহার ভালোবাসা আরো গভীর হয়। যেখানে যা ভালো ফল দেখে তা চুরি করিয়া আনিয়া সখাদের দেয়। গরুর দুধ চুরি করিয়া আনে, সেই গরুর দুধ চুরি করিয়া মাখন তুলিয়া সখাদের খাওয়ায়। পয়সা দিয়া কিনিবার সামর্থ্য ছিল না, সুতরাং প্রতিদিনই কিছু না কিছু চুরি করিয়া এনে তাহার প্রিয় সখাদের জন্য, এবং এইভাবেই দিনরাত্রি কাটে। কিছুদিন পরের কথা, একদিন সন্ধ্যাবেলা ভক্ত বাবাজি শ্রীকৃষ্ণ বলরামের বিগ্রহ দুইটিকে চন্দন পড়াইয়া সাজাইয়া তাহাদের রূপ নিরীক্ষণ করে। চোখে জল আসে, মনে মনে ভাবে, 2 সখার একজনও তো আমার সঙ্গে কথা বলে না, তবে কি ইহারা বোবা? আবার ভাবে, না, বোবা কেন হবে, আমি যে এখনো ওদের কথা শোনার যোগ্য হইনি, আমাকে তোমাদের কৃপার যোগ্য করো বলে কাঁদিয়া থাকে। ঠিক ঠিক ওই সময় একটি যুবতী স্ত্রীলোক সেখানে আসিয়া বলে, বাবাজি, আমার এই পদ্ম 2টি ঠাকুরদের পায়ে দিন। বাবাজি নিঃশব্দে পদ্ম 2টি নিয়া বিগ্রহের শ্রীচরণে দিল। স্ত্রীলোকটি কিছুক্ষণ বসিয়া থাকে। উহার মনে ইচ্ছা ছিল বাবাজির সঙ্গে আলাপ করে, কিন্তু বাবাজি তাহার দিকে ফিরেও চাহে না। তা দেখিয়া তিনি বিষণ্ণ চিত্তে চলিয়া গেলেন। স্ত্রীলোকটি পরদিন
আবার ঠিক ওই সময় পদ্ম নিয়ে আসে, কিন্তু বাবাজির নিকট হইতে কোনো সম্ভাষণই সে পায় না। পর পর 7 দিন এইরূপ যুবতীটি পদ্ম নিয়ে আসিতে কানুদাস বাবাজির মনে সন্দেহ হইল। সে ভাবিল, স্ত্রীলোকটিকে আগামীকালে জিজ্ঞেস করিব। পরদিনও সন্ধ্যাবেলা স্ত্রীলোকটি ঐরূপ 2টি পদ্ম নিয়ে আসিল। বাবাজি আজ উহা নিবার সময় তাহার মুখের দিকে একবার চাহিল। যুবতীটি অপূর্ব সুন্দরী, যেন এক অপ্সরা, নানারূপ অলঙ্কার ও বেশভূষায় সুসজ্জিতা। ভক্ত কানুদাস আজ তাহাকে বসিতে বলিল। স্ত্রীলোকটির মনে আশার সঞ্চার হইল। সে বসিয়া রহিল। কানুদাস আরতি পূজা শেষ করিয়া স্ত্রীলোকটির কাছে আসিয়া বলিলেন, তুমি কে? কোথায় থাকো? কি জন্য প্রত্যহ পদ্ম নিয়ে এখানে আসো? স্ত্রীলোকটি উত্তর করিল, আমি একজন দেবদাসী, নাম পান্না। অক্ষয় বটের কাছেই আমার ঘর। আগে দ্বারকায় ছিলাম, সেখানে দ্বারকাধীশের মন্দিরে সন্ধ্যায় ফল নিয়ে যাইতাম ও আরতি নৃত্য করিতাম। সম্প্রতি দ্বারকা হইতে এখানে আসিয়াছি, কিন্তু সন্ধ্যাবেলা ফল নিয়ে মন্দিরে যাইবার অভ্যাস ফিরাইতে পারি না, সেই জন্যই প্রত্যহ আসি। ভক্ত কানুদাস জিজ্ঞাসা করিলেন, তোমার প্রত্যহ এইখানে আসিবার অন্য কোনো উদ্দেশ্য নাই তো? স্ত্রীলোকটি চুপ করিয়া রহিল। কানুদাস আবার বলিল, অন্য কোনো উদ্দেশ্য থাকিলে প্রকাশ করো। স্ত্রীলোকটি বলিল, বাবাজি, কোথাও শান্তি পাই না, আপনি আমাকে আশ্রয় দিন। আপনার সঙ্গিনী হইয়া এইখানেই থাকিব। এই কথা শ্রবণ মাত্র কানুদাস বাবাজির মস্তকে যেন বজ্রপাত হইল। সে তিলকটির 2টি পা জড়াইয়া ধরিয়া মা মা বলিয়া কাঁদিতে লাগিল। মা, তুমি কোথা হইতে আমার সর্বনাশ করিতে আসিয়াছ? আমি তোমার জন্য গুরুর আদেশ লঙ্ঘন করিয়াছি। মা, আমি পাপী, আমার ব্রত ভঙ্গ হইয়াছে, আমি লজ্জিত। মা, তুমি আর এখানে আসিও না। ইহা বলিয়া ভূতলে লুণ্ঠিত হইয়া স্ত্রীলোকটির চরণ ধরিয়া কানুদাস রোদন করিতে লাগিল। মুহূর্তের মধ্যে এক ঘটনা ঘটিল। স্ত্রীলোকটি কোথায় অদৃশ্য হইল। তাহার স্থানে কানুদাস বাবাজির গুরু সিদ্ধদাস হাসিয়া বলিলেন, কানু, তোমাকে পরীক্ষা করিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ। কানুদাস বলিল, বাবা, আপনার অপার কৃপা, আমার কি সাধ্য পরীক্ষায় উত্তীর্ণ হই? গুরু বলিলেন, বৎস, চুম্বকে লৌহ আকর্ষণ করে, লৌহ সে আকর্ষণ হইতে নিজেকে রক্ষা করিতে পারে না। চুম্বকের কাছে ছুটিয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরে, কিন্তু সেই লৌহ যদি স্পর্শ মনের স্পর্শ পায়, তবে চুম্বক তাহার আকৃষ্ট করিতে পারে না, কারণ সে সোনা হয়। মানুষের মন লৌহ এবং যুবতী নারী চুম্বক, কিন্তু সেই মন যদি ভক্তিরূপ স্পর্শ মনের স্পর্শ পায়, তবে যুবতী নারী আর তাহাকে আকৃষ্ট করতে পারে না। তখন আর ভোগের দিকে মন যায় না। দিক নির্ণয় যন্ত্রের মতো মনির কাঁটাটা সর্বদাই থাকে ত্যাগের দিকে। বৎস, তোমার ভক্তি লাভ হইয়াছে, অচিরেই তুমি শ্রী ভগবানের সাক্ষাৎ লাভ করিবে। এই বলিয়া ভক্ত বাবাজির গুরু অদৃশ্য হইলেন। আরো কিছুদিন পরের কথা। ভক্ত কানুদাস বাবাজির অন্তরে তীব্র ব্যাকুলতা আসিয়াছে সখাদের দর্শনের জন্য। সে অনেক সময়ই সখা সখা বলিয়া রোদন করে, কখনো একা একা হাসে, কখনো নৃত্য করে, কখনো গান গায়, কিন্তু বিগ্রহের সেবা পূজা ঠিকভাবেই করে। প্রত্যহ অন্ন ব্যঞ্জনের ভোগ দেয়, কোনোদিন ভোগের প্রসাদ গ্রহণ করে, কোনোদিন তা দিয়ে জীব সেবা করে, নিজে উপবাসী থাকে। আর যেন তার খাইবার রুচি নাই, কিছুতেই তার রুচি নাই, শরীর কঙ্কালসার হয়ে যায়। একদিন আরতি করিতে করিতে হঠাৎ মূর্ছিত হইয়া পড়ে। তখনই ঘটে এক অপূর্ব ঘটনা। হঠাৎ দিব্য জ্যোতিতে মন্দির উদ্ভাসিত হয়, আর সেই জ্যোতি জমাট বাঁধিয়া 2 মূর্তি তাহার সম্মুখে দাঁড়ায়। একজন পীত বসনে, একজন নীল বসনে, একজন নব জলধর শ্যামবর্ণ, আরেকজন তুষার ধবল। 2 জনের মুখে অপূর্ব হাসি। 2 ভাই রামকৃষ্ণ ভক্তকে ডাকিয়া বলে, সখা ওঠো, কে দেখো, আমরা এসেছি। ভক্ত নয়ন মিলিয়া এই অপূর্ব রূপ দর্শনে
আনন্দ অশ্রুপাত করিতে করিতে দুইজনের যুগল চরণ মস্তকে দিয়া বলে, আমি মহাপাপী, অতি অধম। তোমরা আমার মতো পাপীকে কেন দর্শন দিলে? আমি চোর, চৌর্যবৃত্তি অবলম্বন করিয়া তোমাদের সেবা পূজা করিয়াছি। আমি নরকের কীট, নরকে গমন করিব। কিন্তু সখা, আমি যা দিয়াছি তাহাতে তোমাদের কি প্রীতি হইয়াছে? শ্রীকৃষ্ণ বলিলেন, আমি ও আমার দাদা তোমার প্রদত্ত উপচার আনন্দে ভোজন করিয়াছি। তুমি দুঃখ করো না কানুদা, আমরা তোমার সখা, তুমি আমাদের জন্যই চুরি করিয়াছ, তাহাতে পাপ হয় নাই। মন্নিমিত্তং কৃতং পাপং পুণ্যায় পরিকল্পতে। আমার জন্য পাপ করিলে তাহাও পুণ্য, আমাকে অবহেলা করিয়া পুণ্য করিলেও তাহা পাপ। সখা, তুমি বর গ্রহণ করো। ভক্ত বলিল, সখাগণ, আমি অন্য বর চাই না, আমার প্রেম ভক্তি অটুট থাকুক, আর তোমরা চিরদিন আমার সখা হইয়া থাকো। দুই ভাই তথাস্তু বলিয়া অন্তরিত হইলেন। সেই হইতে ভক্ত কানুদাস বহুজনের প্রেমদাতা হইয়া বহু নরনারীকে ভক্তির পথে টানিয়া আনিলেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।